অনর্থক কথা বলা যাবে না, জবানের হেফাজত করা না হলে জাহান্নামে যাওয়ার এটা ৩ নাম্বার কারণ। বুঝতেছেন কথা? এবার শুন, ওকুন্না নাখুদু মাআল খাইদিন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ৪ নাম্বার হলো যারা পরকালকে বিশ্বাস করে না। আমরা বলবেন হুজুর আমি পরকাল বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, কিন্তু কোরআনের আইন বিশ্বাস করি না, শরিয়া আইন মানি না। বলুন তো দেখি আপনি কি পরকাল বিশ্বাস করছেন? কথা বলেন না, দিও ঘটনা কি তা? লক্ষণ তো খারাপ দেখতেছি। এখানে কি কেউ কইব যে আমি পরকাল বিশ্বাস করি না? সবাই কইব পরকাল বিশ্বাস করি, আল্লাহ রাসূল বিশ্বাস করি, কিন্তু শরিয়া আইন বিশ্বাস করি না। তাহলে আপনি পরকাল বিশ্বাস করলেন কেন? কোরআনের একটা নকতা যদি আপনি অস্বীকার করেন, কচ্ছিন কাল আপনি ইমানদার হতে পারবেন না। মানে কোরআনের একটা নকতা, শব্দ না নকতা, জের জবর যদি আপনি অস্বীকার করেন, আমরা তো মুসলমানই না মিয়া। তাহলে আপনি পরকাল বিশ্বাস করলেন কেন? যাই না কেন আপনি জাহান্নামে যাওয়ার এটা ৪ নাম্বার কারণ। যারা পরকালের উপর বিশ্বাস করে না, জাহান্নামে যাওয়ার এটা ৪ নাম্বার কারণ। এখন আপনি সিদ্ধান্ত নেন কি করবেন। সিদ্ধান্ত আপনারা তো জাহান্নামে যাইতে রাজি, দল ছাড়তে রাজি না, জাহান্নামে যাইতে রাজি, নেতা ছাড়তে রাজি না। যা জাহান্নামে যা, যা তুই জাহান্নাম, জনমের শেষানি শেষাইব আল্লাহ ছেড়ে। নেতা ছাড়তি না তো বালা কথা, মাইর খাই ইচ্ছা মতো। আমার যুবক ভাইরা, শেষ কথা হলো, যেই কথাগুলি আপনাদের সামনে বললাম এর মূল একটা জায়গাতেই কথা শেষ। এটা হলো, আমরা যদি জান্নাত যেতে চাই, আমরা যদি আল্লাহর দয়া মায়া পেতে চাই, 2টা গুণে গুণান্বিত। 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ঈমান আনবো কার মতো? আমিনু কামা আমানান নাস। ঈমান আনবো ওই মানুষদের মতো যারা ঈমান এনে আমাদেরকে দেখায়া গেছে, ঈমানের জন্য জীবন যারা দিয়া গেছে, আমরা তাদের মতো ঈমান আনবো। রাজি আছি? কথা হয় না? কারা কারা রাজি আছেন? 2টা হাত তুলে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কয় গুণে গুণান্বিত? 2 গুণ লইয়া যদি কবরে যাই, আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানাবে সবাই। আমি বক্তা সহ বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আল্লাহ সহি সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমার পরেও আলোচনা করবেন ইনশাআল্লাহ। এরপরে কে আছে? সালাউদ্দিন